এখন সব থেকে বড় ডেভেলপমেন্ট এটা এসছে, গভর্নমেন্ট থেকে অ্যানাউন্স করে দিয়েছে যারা এই সোশ্যাল মিডিয়ার লাইভ প্ল্যাটফর্মে লাইভ রিপোর্টিং করে, বিশেষ করে নিউজ চ্যানেল বা মিডিয়া চ্যানেলগুলো, যারা লাইট জ্বালিয়ে ক্যামেরাম্যান নিয়ে গিয়ে দেখায় যে এখানে ড্রোন পড়েছে বা ওখানে ড্রোন পড়েছে, এই ধরনের রিপোর্টিং করে, তো সেটা বন্ধ করার জন্য নোটিফিকেশন 6(1)তে স্পষ্ট লেখা আছে যে যখন ওয়ার লাইক সিচুয়েশন তৈরি হয় বা আপনার কি বলে অ্যাটাক হয়, তখন আপনি এই ধরনের লাইভ রিপোর্টিং করতে পারেন না। তো সেই জন্য আমার ইন্ডিয়ান গভর্নমেন্টকে অসংখ্য ধন্যবাদ। এটা করা অত্যন্তই জরুরি ছিল। না হলে আপনারাও জানেন, আমিও জানি বা আমরা জানি, সবাই জানি যে আমাদের ইন্ডিয়ান নিউজ চ্যানেল কি ধরনের নিউজ ছড়াচ্ছিল। জি নিউজের হিসাবে কাল রাতে ইন্ডিয়ান মানে কি বলবো অখণ্ড ভারত তৈরি হয়ে গেছে। কাল রাতে ওদের হিসাবেই ভারতীয় সেনারা ইসলামাবাদ দখল করে নিয়েছে, পাকিস্তানের অনেক জেনারেলকে ওরা বন্দি করে নিয়েছে। আর তারপর রিপাবলিক টিভি পরশুদিন যে পুঁছ এলাকায় পাকিস্তানিরা হামলা করেছিল, সেখানে একজন শিক্ষক মারা গেছে, উনার নাম কারি ইকবাল, অ্যাকচুয়ালি মোহাম্মদ ইকবাল কারি। সো ওনাকে লাইভ টিভিতে টেররিস্ট হিসেবে ওরা ঘোষণা করে দিয়েছে, সেই ধরনের নিউজ চালাচ্ছিল। তারপর আজ তাক ওরা লাইভ ওইখানে ড্রোন পড়ছে, ওরা লাইট জ্বালিয়ে কমপ্লিট ব্ল্যাক আউট জোনে লাইট জ্বালিয়ে ক্যামেরা অন করে ওরা দেখাচ্ছে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। তো এতে দেশের সিকিউরিটি ব্রিচ হওয়ার সম্ভাবনা থাকে, আর এগুলো করা একদমই ঠিক নয়। দেশের জন্য সিকিউরিটি যেখানে ব্রিচ হতে পারে, তো সেই জন্য আবারও বলবো গভর্নমেন্টকে অনেক ধন্যবাদ এই ধরনের অ্যানাউন্সমেন্ট করার জন্য। আর কি বলবো, দেখুন সবার কাছে তো আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অ্যাভেলেবেল নয়, গভর্নমেন্টের যে অফিসিয়াল সাইটগুলো থাকে সেটাও অ্যাভেলেবেল নয়, বা টুইটার ইনস্টাগ্রামে গভর্নমেন্টের যে অফিসিয়াল সাইটগুলো সেটা অ্যাভেলেবেল নয়। তো সাধারণ মানুষ নিউজ চ্যানেলের উপরেই ভরসা করে। তো কাল রাত নিউজ চ্যানেল যেটা করেছে সেটা হচ্ছে কি, সত্যি কথা বলতে লজ্জা লাগছে এটা বলতে, টিআরপির জন্য ওরা উলঙ্গ নাচ নেচেছে কাল। যা পেরেছে সেটা ওরা নিউজ চ্যানেলে চালিয়েছে, যেখানে আমাদের গভর্নমেন্ট মানে বারবার বলছে আর আপ্রাণ চেষ্টা করছে যে আপনারা যাতে মিস ইনফরমেশন থেকে দূরে থাকেন বা ফেক নিউজ থেকে দূরে থাকেন, এই ধরনের মানে বারবার নোটিফিকেশন দিচ্ছে। সেখানে আমাদের নিউজ চ্যানেলের যেখানে রেসপন্সিবিলিটি মানুষকে সঠিক ইনফরমেশন দেওয়া, ওরাই ফেক ইনফরমেশন মিস ইনফরমেশন স্প্রেড করছিল। তো সেজন্য গভর্নমেন্টকে আবারও ধন্যবাদ। আর নিউজ চ্যানেলকে হাত জোর করে বলছি, প্লিজ লোকজন আপনাদের দেখে আপনাদের থেকে ইনফরমেশন নেই, তো আপনারা প্লিজ মিস ইনফরমেশন আর ফেক নিউজ একদম চালাবেন না, আপনাদের কাছে অনুরোধ রইল। আর দেখুন, দেশ সবার আগে, দেশের আগে কোনো কিছুই না, মিডিয়া চ্যানেল হোক আর ইন্ডিভিজুয়াল হোক, দেশের সঙ্গে থাকুন, দেশ হিতে কথা বলুন, দেশের আর্মির উপর ভরসা রাখুন, ইন্ডিয়ান আর্মির উপর ভরসা রাখুন। এটাই বলবো। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার।